বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনেকে স্বনির্ভর বাংলার যে ক্যাম্প, বিধানসভা ভিত্তিক যে ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে গিয়েও ফর্ম জমা করছেন, বা অনেকেও অনলাইনে করছেন, অনলাইনেও চালু হয়েছে। তো আমাদের পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে অনলাইনে সিস্টেমটা দেখানো আছে। তো এই বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে বেশ কিছু প্রশ্ন মানুষের মধ্যে থেকেই আছে। সেই কিছু প্রশ্নের আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, বাংলার যুবসাথী প্রকল্পে সুবিধা কারা পাবে? যারা কৃষক বন্ধু সুবিধা পাচ্ছেন অলরেডি, তারা কি বাংলা যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন বা বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন? এছাড়াও যারা লক্ষ্মীর ভান্ডার সুবিধা পাচ্ছেন, তারা কি বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রশ্ন মানুষের মনে এসে যাচ্ছে। তো আজকের ভিডিও একটা আলোচনা করার চেষ্টা করব বাংলার যুবসাথী প্রকল্পের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে বা যে নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন নিয়ে একটা আলোচনার চেষ্টা করব। তাহলে আপনারা একটা সমাধান পেয়ে যাবেন যে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করলে আপনাদের কৃষক বন্ধু থাকলে করতে পারবেন কিনা, বা লক্ষ্মীর ভান্ডার থাকলে করতে পারবেন কিনা। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বাংলার যুবসাথী প্রকল্পটি একটি পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের স্কিম। তো এখানে আমি সর্বপ্রথম যুব ক্রীড়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসে গেছি। এখান থেকে আমি সর্বপ্রথম এখানে দেখুন বাংলার যুবসাথী নোটিফিকেশন, সরকারি যে অফিসিয়ালি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাও ডাউনলোড করলাম। এরপরে দেখুন এখান থেকে বাংলার যুবসাথী প্রকল্পের যে পিপিটি, সেই পিপিটিও আমি ডাউনলোড করলাম, এবং এখানে অ্যাপ্লিকেশন যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মও ডাউনলোড করে নিয়েছি। এই তিনটে ডকুমেন্টস আমি যেহেতু সরকারি অফিসিয়ালি ভাবে নোটিফিকেশনটা আমি ডাউনলোড করে নিলাম। প্রথমে আমি দেখুন নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছে 13ই ফেব্রুয়ারি 2026, এই নোটিফিকেশনটা আপনাদের সামনে প্রথমে ওপেন করেছি। এখানে বাংলার যুবসাথী স্কিমের ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। ক্রাইটেরিয়ার মধ্যে এখানে দেখুন বলা আছে, দেখুন ডি কলামের যে বি অপশন আছে, এখানে বলা আছে দেখুন, দ্যাট he/she does not receive any monthly assistance for any regular job of state government except educational benefit or scholarship if any। অর্থাৎ এখানে পরিষ্কার বলা আছে যে ডিক্লারেশনে আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি, তো এখানে বলা আছে রাজ্য সরকারের কোনো নিয়মিত জবের ক্ষেত্রে আপনি কোনো মাসিক সহায়তা পান না, এবং স্কলারশিপ এবং এডুকেশনাল যে বা শিক্ষাগত যে বেনিফিট, সে এবং স্কলারশিপ ছাড়া অন্য কোনো সহায়তা বা মান্থলি কোনো সহায়তা আপনি রাজ্য সরকারের কাছ থেকে পান না। সেই জন্য আপনাকে এটা ডিক্লারেশন দিতে হচ্ছে। অর্থাৎ আপনি যদি রাজ্য সরকারের কাছ থেকে কোনো মান্থলি সহায়তা পেয়ে থাকেন কোনো জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য এলিজিবল হবেন না। অর্থাৎ আপনি তাহলে বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে। এরপরে আমি আপনাদের কাছে পিপিটিটা ওপেন করছি। এটা দেখুন বাংলার যুবসাথী প্রকল্পের যে পিপিটি, এই পিপিটিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাস্ট যে দুটো অপশন বলা আছে এখানে, নট কাভার্ড আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, অর্থাৎ যারা কোনো রাজ্য সরকারের কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের আন্ডারে নেই, অর্থাৎ কোনো রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিমের বেনিফিট পায়নি, তারা একমাত্র এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তাহলে এখানে সোশ্যাল সিকিউরিটি স্কিম বলতে কি বোঝাচ্ছে? সেজন্য এখানে দেখুন কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার, মূলত এই দুটো স্কিম কি সোশ্যাল সিকিউরিটি স্কিম, সেটা জানার জন্য আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর লিখেছি দেখুন, লক্ষ্মীর ভান্ডার স্কিম ইজ এ সোশ্যাল প্রজেক্ট। এখানে পরিষ্কার বলা আছে ইয়েস, লক্ষ্মীর ভান্ডার স্কিম ইজ মেজর সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার একটি সামাজিক প্রকল্প, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম। সেক্ষেত্রে তাহলে এই পিপিটি অনুযায়ী আপনি যদি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনি বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পাবেন না, বা বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না, যেহেতু লক্ষ্মীর ভান্ডার একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম। তো এবার আমি কৃষক বন্ধু যেটা আছে, কৃষক বন্ধুরও সার্চ করে দেখে নিলাম যে এখানে কৃষক বন্ধু যদি সোশ্যাল প্রজেক্ট স্কিম কিনা। সেক্ষেত্রে এখানেও ইয়েস বলা আছে, কৃষক বন্ধু স্কিম ইজ এ মেজর সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট, অর্থাৎ কৃষক বন্ধু হচ্ছে একটি সোশ্যাল স্কিম। তাহলে এখানে যে বাংলা যুবসাথী পিপিটিতে আছে, এইখানে যে বলা আছে যে কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে থাকলে আপনি বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। তাহলে লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে এখানে আপনারা বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। তারপরে বলা আছে নট রিসিভিং এনি স্টেট গভর্নমেন্ট অ্যালাউন্স, অর্থাৎ রাজ্য সরকারের কোনো সুবিধা বা আর্থিক সহায়তা যদি পেয়ে থাকেন, তাহলে আপনারা এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তাহলে দুটো আমি দেখালাম, একটা নোটিফিকেশন এবং পিপিটি দেখালাম। তো এরপরে অনেকেরই প্রশ্ন থেকে থাকে যে আমি লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু সুবিধা থাকা সত্ত্বেও কি বাংলা যুবসাথী প্রকল্প ফর্ম ফিল আপ করতে পারবো? সেক্ষেত্রে আপনারা ফিল আপ করতে পারবেন। আপনি
লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু পাওয়ার পরও আপনি আপনার সুবিধা মতো আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্মের একটা জায়গায় দেখুন বলা আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন বলা আছে নিচের দিকে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার, সেক্ষেত্রে আপনার ইয়েস এবং নো দুটো অপশন আছে। যদি আপনি কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস অপশনে টিক দিবেন এবং নিচে দেখুন যে বিবরণ দেওয়া আছে সেখানে আপনি বিবরণটা লিখে দেবেন। যদি লক্ষ্মীর ভান্ডার পান বা কৃষক বন্ধু পান সেটা আপনার লিখতে পারবেন, বা আপনি চাইলে আপনি কৃষক বন্ধু পাওয়া সত্ত্বেও আপনি এই ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করে কৃষক বন্ধু ডিটেলস এখানে লিখে দেবেন। সেক্ষেত্রে হয়তো আপনাদের বাংলা যুবসাথী প্রকল্পর যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভও হতে পারে বা আপনার রিজেক্ট হতে পারে, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের আধিকারিকদের উপর নির্ভর করছে বা গাইডলাইনের উপর নির্ভর করছে। আপনি সেক্ষেত্রে ফর্ম জমা করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তা আমি মূল জিনিসটা আমি আপনাদের দেখালাম যে নোটিফিকেশন এবং যে পিপিটি দেওয়া আছে সেই পিপিটি এবং নোটিফিকেশন অনুযায়ী কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডারের যদি সুবিধা পেয়ে থাকেন তাহলে বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়। এরপরেও আপনারা সেটা ফর্ম জমা করতে পারেন। ফর্মের অপশানে ইয়েস বা নো যে অপশান আছে সেখানে সিলেক্ট করে আপনারা ফর্ম জমা করতে পারেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।